সূক্ষ্মভাবে বুঝেন কয়েকটা কথা। নামাজ এবং কুরবানি, নামাজ হলো শারীরিক ইবাদত আর কুরবানি হলো মালি ইবাদত। কুরবানি আর নামাজ শারীরিক যত ইবাদত, মালি যত ইবাদত, দুটোটাই একমাত্র কার জন্য? জবান খুলে আওয়াজ দিয়ে এখন কার জন্য? অথচ কুরবানি এমনও দেনেওয়ালা আছে, গুস্তু কাটে আর কয় আগামীতে বুঝায়াম কুরবানি কারে কয় ফ্রিজ দেন লই, এমনও আছে আগামীতে বুঝাইব। দেশের মানুষের টার ভাই এখলাস যদি ঠিক না থাকে, গাবতলি যে বড় বড় গরু আইয়ের নাম তো না বাসা টাইগার, তাক দেন না যদি কুরবানি দেন লাভ নাই। এখলাস ঠিক রেখে ছাগল কুরবানি দিলেন, মিজানে যখন উঠানো হবে বড় গরুটা এখলাস না থাকার কারণে তুলার বস্তার মতো হবে, আর ওই ছাগলটাই এখলাস থাকার কারণে পাথরের ন্যায় ওজন হবে। নামাজ এবং কুরবানি লোক দেখানো যেন না হয়, একমাত্র হবে কার জন্য? লোক দেখান না নামাজ পড়ইয়া আছে না নাই, লোক দেখান না কুরবানি করইয়া আছে না নাই। খুব সাবধান, শরীকে কুরবানি দেওয়া হয়, শরীকে 60 জনে মিলে কুরবানি দেয়, যদি একজনের নিয়ত উল্টা পাল্টা। অনেক সময় জিগায় কুরবানি কি দিবা কিনা দিতা না, কয় হ্যাঁ মায়া যখন আছে তেমন লাগবো। আল্লাহর জন্য না মায়ার লেগে? কেউ উত্তর এমন আবুদু আছে ছায়া থাকবো, অন্য এটা আবুদুদের কুরবানি দেয়। কথা বুঝে আসতেছে? কেউ কইব শর্ম করছে এরা কুরবানি দিলাম না, এবার নতুন আত্মীয় করছে এরা শুনলে কি তা কইব। আর একখান তো রেন হরি এনে দিতেছে, রেন হরি এনে কুরবানি দিতেছে। এই কুরবানিটা এখন বোঝা গেল একটা স্ট্যাটাসে পরিণত হয়েছে, মানিজ্যতের সাথে সম্পর্ক, মালের সাথে না, ইবাদতের সাথে না। ইবাদতই মনে করে না, সুরে চুরি হইলে কুরবানি দিয়েছে। বিয়ে আইসে পরের দিন জিগায় কি ব্যাপার গরু কত দেন চিলাই, আপনি বোঝা জানুন না আমি কিতা করি, এটা তো জানি তো এই কুরবানি দেয়া চোখ কলাই করতে লইছি কি সর্বনাশ, কি লাভ ধরল কইটা আমি বোঝানি। চুরি উঠছি গুণা হয়েছে, কুরবানি দিছে সব হয়েছে, সবে গুণায় সমান বস্তু খাইলাম মাইতে। খুব সাবধান, একটা যদি সুদকুর মিলতে পারে এই 60 জনের মধ্যে সবার কুরবানি বাতিল। জানি আগামীকালকে সমালোচনা হইব আমরা এই কথাটি, কারণ আমরা ওয়াজ করি আগের দিন আর আমরা ওয়াজের তফসির হয়ে পরের দিন সাত দোহানো ব্যাখ্যা হয়ে পরের বুঝি। অবশ্যই আলোচনা হবে, হুজুর যে কইয়া গেল এই বালা মানুষ ফায়াম কই কুরবানি দেন, এই বুদ্ধিটাও আমি লই আইছি সাথে, বুদ্ধিটা দেয়া যায়। সুদ করে মিললে দিবেন, সুদ করে মিললে কুরবানি দিবেন, অসুবিধা নাই। বালায় বালায় মিললে দিবেন, আপনি সুদ করইলে আর একজনের বালা কুরবানি নষ্ট করে দিলে যায়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এশার নামাজ হবে, এশার নামাজের পরে একের পর এক আজকে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে সবার উপরে যার নাম হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব, নান্দাইলে আছেন উনি, সময় মতো উনি চলে আসবেন। ওনার কিছু কথা না শুনে কেউ বাড়ি যাবেন না, আমার মতো টান ভাইতেন না। উনি 1 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর এতক্ষণ তো গফ করছেন, ওয়াজ কুম্বালা করবাই 1 ঘন্টা বয়ানের পরে যদি দোয়া করতে চায় তখন জিজ্ঞাসা হুজুর ওয়াজ করতেন না, টাইম নেওয়াজ করে না। কথা কোন যেগুলো পাহাড়ের মতো ওজন, এই কথাগুলো নিয়ে যাবেন। আর এটা উলামা পরিষদের সম্মেলন, আঞ্চলিক উলামা পরিষদ যাদেরকে টার্গেট করে, যাদেরকে মেহমান হিসাবে আনেন, না বুঝছি আনবো। আমার বালা না লাগলেও মন রে বুঝানি, সব ওষুধ মিটে লাগে না।
সব ওষুধ মিটে হইতো না, কিছু তিতাও মাঝে মাঝে খাওয়ান, পেট পরিষ্কার হইব, এটা আত্মা সাফ হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, অংশগ্রহণ করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।